তো আজকে আমি আমার পুরুষ বন্ধুদের জন্য নিয়ে এসেছি কিছু বিউটি টিপস। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রচণ্ড গরম, এই গরমে কি করে ফ্রেশ থাকা যায়, ঠান্ডা ঠান্ডা কুল থাকা যায়, সেটা নিয়ে আজকে আমার ভিডিও। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। তো চলো একবার সাজটা একটু ঢং করে ঘুরিয়ে দেখে নিলাম। তোমাদের একটু ঢং করতে তো ভালোই বাসি ক্যামেরার সামনে। তো চলো আজকে আমি বলবো এই গরম থেকে প্রচুর সমস্যা হয়, স্পেশালি শুরু করি মাথা থেকে। মাথায় কি হয়, বেশিরভাগ পুরুষদের হেলমেট পরে মাথায় একটা টাক পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো সেক্ষেত্রে কিন্তু রেগুলার চেষ্টা করা উচিত গরমে প্রায় প্রত্যেক দিন শ্যাম্পু করা। যারা রাস্তায় বেরো তাদের তো এভরিডে শ্যাম্পু করতে হবে। একটা যে কোনো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে ভালো করে শ্যাম্পু করতে পারলে ভীষণ ভালো। তাতে কিন্তু তোমার স্ক্যাল্পটা ঠিক থাকবে, হেলদি থাকবে। একটা প্রশ্ন আসতেই পারে, রোজ রোজ শ্যাম্পু কেন? আমরা তো ফেস ওয়াশ রোজ করছি, তাহলে মাথায় শ্যাম্পু হয় কেন? সেক্ষেত্রে স্কিনের সাথে কেন মনে হচ্ছে আমরা স্কিন খারাপ করে দিচ্ছি, স্কিনকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছি? আমার এখানে স্কিন, আমার ফেসের স্কিন আর স্ক্যাল্পের স্কিন কিন্তু একই। তাহলে মুখে যদি আমরা রোজ ফেস ওয়াশ করি, মাথায় শ্যাম্পু নয় কেন? এটা কিন্তু একটু ভেবে দেখার বিষয়। আর শ্যাম্পু করলে চুল খারাপ হয়, এই ধারণা কিন্তু একেবারে ভুল ধারণা। ডেইলি শ্যাম্পু করার হ্যাবিট যাদের আছে, নারী পুরুষ নির্বিশেষে ভীষণ ভালো। মেয়েরা হয়তো রোজ করে না, অনেকের লম্বা চুল থাকে, সেক্ষেত্রে সমস্যা হয়, কিন্তু ছেলেরা কিন্তু রোজ করতেই পারে এবং রোজ করাটা উচিত। এরপর যেটা বলি সেটা হচ্ছে মুখে তো আমরা সবাই ফেস ওয়াশ ইউজ করি। আর ফেস ওয়াশ অনেকে বলে বারবার ইউজ করা উচিত নয়। সারাদিনে কিন্তু দুবার ফেস ওয়াশ ইউজ করাই যায়, দুবার আরামসে ফেস ওয়াশ ইউজ করা যায়। সকালে একবার আর বাড়িতে ফিরে এসে একবার অবশ্যই ফেস ওয়াশ ইউজ করতে হবে। নাম্বার 3 সেটা হচ্ছে বডি ওয়াশ বা কোনো অ্যান্টি ফাঙ্গাল সোপ যেগুলো হয়, ধরো নিম সোপ বা ডেটল সোপ, এগুলো দিয়ে কিন্তু ভালো করে স্নান করা উচিত। আর তা না হলে যে কোনো বডি ওয়াশ দিয়েও স্নান করা যেতে পারে। এটা হচ্ছে নাম্বার 3। এবার আসি পায়ের ব্যাপারে। পায়ে তো মোজা পরে অনেকেরই পা দিয়ে এত দুর্গন্ধ বেরোয় যে তারা কোথাও এন্ট্রি নিলে বোঝা যায় যে অমুক বাবু এন্ট্রি নিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু পাটাকে রেগুলার পরিষ্কার করতে হবে। যখন স্নান করবে পায়ে তো সাবান বা বডি ওয়াশ দিয়ে পাটা তো পরিষ্কার করবে। এছাড়া যেটা করবে জুতো পরার আগে, সেটা হচ্ছে জুতোর মধ্যে একটু কর্পূর দিয়ে দেবে পাউডারের সাথে মিশিয়ে। আর জুতোটা আর হেলমেটটা এই দুটোই কিন্তু রাত্রে বাড়ি ফিরে এসে ভালো করে শুকিয়ে নেবে। যদি দুটো থাকে অল্টারনেটলি পরতে পারো। এখন কারোরই এক জোড়া জুতো নেই, সবারই 2-4 জোড়া জুতো আরামসে থাকে। তো সেক্ষেত্রে অল্টারনেটলি পরলে ভালো, এবং সেই জুতো বা হেলমেটটাকে রোদে দিয়ে তারপরে একদিন রোদ খাইয়ে পরের দিন পরা ভালো। আর আরেকটা কথা বলি, হেলমেট পরার আগে তো মাথায় স্কার্ফ বা রুমাল অনেকেই বেঁধে নাও। তার সাথে আরেকটা জিনিস করতে হয়, হেলমেটটা কিন্তু রেগুলার একটু ডেটল জলে সাফ করে দিতে হয়, নিয়ে তারপর শুকিয়ে তারপর সেটা পরতে হয়। আর ডিরেক্ট হেলমেট মাথায় না পরাই ভালো। সব শেষে বলি যে চুল যদি মাথায় না থাকে, সেটাকে উইগ দিয়ে বা টুপি পরে ঢাকার একেবারে প্রয়োজন নেই। সেটা কিন্তু যেটুকু আছে সেটুকুও চলে যায়। এবং আমি দেখেছি যারা রেগুলার টুপি ইউজ করে তাদের কিন্তু একটা বদবু আসে, ভীষণ বাজে একটা স্মেল আসে। তারা না নিজেদের হাইজিন রাখে না রাখতে জানে। তো সেই কারণে যারা উইগ বা টুপি ইউজ করে তাদের কিন্তু মাথা দিয়ে খুব বাজে একটা স্মেল আসে। তো সেটা না করে যা আছে সেটাকে দেখালে তো অসুবিধে নয় কোনো, তাই না? তো সেটা দেখানো যেতেই পারে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ভীষণ প্রয়োজন। সেটা না থাকলে কিন্তু খুব বাজে একটা স্মেল আসে, এবং সেটা কিন্তু নিজের জন্য যতটা না বিরক্তিকর, আশপাশের লোকের জন্য অনেক বেশি বিরক্তিকর সেটা। আর সব শেষে আরও একটা কথা বলি, সবশেষ করেও শেষ হচ্ছে না। সেটা হলো যে ছেলেদেরও কিন্তু আন্ডার আর্মস একদম ক্লিন রাখা উচিত। ক্লিন মিন্স অনেকে আছে ক্লিন শেভ পছন্দ করেন না, তাদের জন্য না হয় ক্লিন শেভ নাই রইল, কিন্তু রেগুলার একটা অডিকলন টাইপের কিছু জলে ফেলে স্নান করা উচিত। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ছেলে মেয়ে নির্বিশেষে পারফিউমে কিন্তু কোনো কোনো ব্যাড স্মেল পারফিউমে যায় না। আন্ডার আর্মসের কথা বলছি, আন্ডার আর্মসে যে ব্যাড স্মেল থাকে সেটা কিন্তু পারফিউম দূরে সরিয়ে দিতে পারে না। সেটা যেটা করতে পারে, প্রথমে ডিও ইউজ করতে হয়। অলওয়েজ ডিও ইউজ করে তারপরে কিন্তু পারফিউম ইউজ করা উচিত। তার মানে প্রথমে স্নান ভালো করে, তারপর স্নানের জলে অডিকলন, স্নান করে বেরিয়ে এসে হালকা ভেজা গায়ে ডিও, দেন বডি স্প্রে বা পারফিউম। ওকে, এর বাইরে কিন্তু শুধু পারফিউম এরম করে ছড়িয়ে দিলে কিন্তু গায়ের বদবু যাবে না। আর মাথায় যেটা বললাম, টাক লুকোনো কেন? টাক দেখাও।
সেটা উইক পরে বা টুপি পরে লুকিয়ে রেখো না, ব্যাপারটা ভীষণ বোকা বোকা লাগে। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য